গতকাল রাত থেকে একটু একটু বৃষ্টি ছিল, আর ঘুম থেকে উঠেই দেখি এত জোরে মেঘ ডাকাডাকি করতেছে, মনে হচ্ছে কি এক্ষুনি বৃষ্টি চলে আসবে। কিন্তু বৃষ্টি নাই, কিন্তু মেঘ প্রচুর ডাকাডাকি করতেছে। অনেকদিন পর একটা ব্লগ করছি, তা ব্লগটা সকাল থেকেই শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেক দিন ধরে আমার একটু সুজির হালুয়া দিয়ে পরোটা খেতে ইচ্ছে করতেছে, কিন্তু কোনোভাবেই রান্না করতেছি না, যে পরিমাণ গরম। এই গরমে এসে আবার রান্না করা পাও, এত ধৈর্য নিয়ে পরোটা বানাবো আবার সুজি রান্না করব, কোনোভাবে হচ্ছিল না। তাই ভাবলাম আজকে সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা আছে, সকাল সকাল আজকে এটাই রান্না করি। সেজন্য আমি সুজিটা ঘি দিয়ে ভেজে নেব। এখানে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি, একটু হালকা ভেজে নিলাম। এরপর আমি পরিমাণ মতো সুজি দিয়ে দেবো। সুজি আমি সবগুলোই দিয়েছি, দিয়ে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সুজিগুলোকে আমি হালকা লালচে লালচে করে ভেজে নেব। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু রান্না করতেছি না। জানেন, আগে যখন বিয়ের আগে আমার এই জিনিসটা খেতে ইচ্ছে করতো, তখন মাকে বললে মা রান্না করে দিত। যতই গরম হোক, যতই বৃষ্টি হোক, তাও রান্না করে দিত। আর এখন নিজে ইচ্ছে করলেও একটা জিনিস খেতে পারি না, বানাতে ইচ্ছে করে না। মনে হয় কেউ যদি একটু রান্না করে দেয়, কেউ যদি একটু বানিয়ে দেয়, তাহলে খেতাম। কিন্তু কি আর করার, সেই তো নিজেকেই রান্না করে খেতে হবে। এদিকে আমার সুজিটাও প্রায় হয়ে গেছে, আর একটু হলে আমি নামিয়ে নেব। এবার চলে আসলাম পরোটা ভাজি করার জন্য। আগে আমি পরোটাগুলো বেলে নিয়েছি, সবগুলো পরোটাই আমি ভালো করে বেলে নিয়েছি, কারণ প্রথমে সুজিগুলো বসিয়ে আমি এক পাশে বেলে নিয়েছি, আর এক পাশে সুজি রান্না করছি। এই তো আমি ফুলকো ফুলকোভাবে একদম পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। অনেক ফুল ছিল পরোটাগুলো। আর অনেক দিন পর এই জিনিসটা খাইছি, আমার কাছে এত ভালো লাগছে, মনে হয় কি যেটা ইচ্ছে করে সেটাই বানিয়ে খাই, কিন্তু মাঝে মাঝে করতে ইচ্ছে করে না। এই তো আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি, ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার খাওয়ার পালা। দেখে তো আর লোভ সামলাতে পারতেছি না যে কখন খাবো, যেহেতু অনেক দিন ধরে ইচ্ছা এটা দিয়ে খাবো। এই তো আমি খাচ্ছিলাম পরোটাগুলো, আমার মেয়েও সাথে খাচ্ছিল। আমার মেয়ে জানেনি তো একদমই খেতে চায় না। এত যে চেষ্টা করি ওকে একটু খাওয়ানোর জন্য, কিছুতেই খাবে না। সুজি রান্না করছি, একটু দিচ্ছি মুখে, কিছুতেই নেবে না। একটু নিয়ে যেই টেস্ট করছে, করার পরে আর সে কিছুতেই খাবে না। এই তো সকালে খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম, আর দেখি কীরকম একটা অন্ধকার চলে আসে, মনে হচ্ছে কি এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি হয় নাই। আমরা অনেকক্ষণ বসে এটাই দেখছিলাম যে কি পরিমাণ মেঘ করছে, আর মেঘ ডাকাডাকি করতেছে। এগুলো দেখতে দেখতে আবার দেখলাম অনেক বেজে গেছে। চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরে রান্না করব হচ্ছে নিহারি রান্না করব, আর গরুর মাংস আর ডাল রান্না করব। আর কিছু করব না, এই তিনটায় রান্না করব। আর বৃষ্টি দিন হলে মনে হয় কি শুয়ে থাকে। আগে যখন বিয়ের আগে ছিলাম, তখন বৃষ্টি হলে মনে হতো কি ভিজি, তারপর ছাতা নিয়ে ঘুরে বেড়াই। আর এখন বৃষ্টি দেখলে কীরকম একটা আলসেমি লাগে, মনে হয় কি শুয়ে থাকি, কিচ্ছু করব না, শুধু শুয়ে শুয়ে থাকবো। এরকম কেন হয় বলেন তো? আমার তো এরকমই লাগে। আগে কত কি করতাম বৃষ্টির দিনে, আর এখন বৃষ্টি দেখলেই মনে হয় কি ঘুম চলে আসে। সবার কি আমার মতো একই অবস্থা? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদেরও কি এরকম হয় নাকি। এদিকে আমি নিহারিটা প্রেশার কুকারে বসিয়ে দেবো। এখানে আমি সব ধরনের মশলাই দিয়ে দিচ্ছি। নিহারিটা রান্না করতে চায় নাই, কিন্তু আম্মা বললো যে রান্না করো। নিহারিটা অনেক দিন হয়েছে, অর্ধেক খাইছি, আর অর্ধেক কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম। তাই আম্মা বলতেছে ওগুলো রান্না করো, রেখে দিয়ে লাভ কি, আমরা মাংস খাবো নি, আর একটু নিহারি খাবো নি। নিহারি তো বেশিরভাগ রুটির সাথেই ভাল লাগে, কিন্তু চালের গুঁড়ে ছিল না দেখে তাই রুটি আর বানানো হচ্ছে না। কিন্তু আমার মনে হচ্ছে কি চালের গুঁড়া দিয়ে রুটি বানিয়ে খাই, আর হচ্ছে সাথে নিহারি, এটা অনেক ভাল লাগে। তো আমি সবগুলো মশলা দিয়ে একটু মাখিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে প্রেসারে দিয়ে দিলাম। আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আমি হলুদও দিয়ে দিয়েছি। এবার আমি বাগার দিয়ে দেবো ডালে। ডালে বাগার দেওয়ার জন্য প্রথমে রসুন, তারপর পেঁয়াজ আর তেজপাতা একটু ভেজে নিয়েছি। এখানে আমি জিরা আর কালো জিরা দিয়ে দিলাম। এখানে আমি বেশিরভাগ ডালে বাগার আমরা পাঁচফোড়ন দিয়ে দিই, ওটা খেতেই বেশি ভালো লাগে। যেহেতু আজকে ছিল না, শেষ হয়ে গেছে, নিয়ে আসতে হবে, তাই ভাবলাম জিরা আর কালো জিরা দিয়ে দিই। এটা দিয়েও ভালো লাগে, অতটাও খারাপ নয়। কিন্তু আমরা বেশিরভাগ পাঁচফোড়ন দিয়ে দিই, কোনো সবজি রান্না করলেও পাঁচফোড়ন দিই, কারণ ওটার একটা যে আলাদা সেন্ট আসে, আলাদা একটা যে স্বাদ আসে, ওটাই ভালো লাগে বেশি। অনেকে আবার পাঁচফোড়নের গন্ধ পছন্দ করে না, আমার কাছে ভালোই লাগে, আমরা বেশিরভাগ ওটাই দিই। যেহেতু ছিল না, তাই আজকে এগুলোই দিলাম। এই তো আমি বাগার দিয়ে দিচ্ছি। ডালটা একটু ফুটে আসলে আমি এখানে বাগার দিয়ে দেব। এই তো দিয়ে দিলাম, ভেজে রাখা বাগারগুলো দিয়ে দিলাম। এখান দিয়ে একটু ফুটে আসলাম, ডালগুলো নেমে নেব। এবার হচ্ছে আমি মাংসগুলো একটু ভাজি করে নেব। এখানে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ আর হচ্ছে জিরে দিয়ে একটু ভেজে নিয়েছি। এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি ভাজি করে নেব। আর এদিকে আমার সে নিহারিটাও হয়ে গেছে, এখানে আমি বাগার দিয়ে দিলাম।
পেঁয়াজ আর জিরা আর তেজপাতা একটু হালকা ভেজে তারপরে এখানে বাগার দিয়ে দিলাম। এটা ভালো লাগে, শেষে যদি বাগার দেওয়া হয় ওটা আরও বেশি ভালো লাগে। এদিকে আমি মাংসগুলো ভাজি করে নিচ্ছি। ডালের সাথে মাংস ভাজি অনেক ভাল লাগে, তাই হালকা করে অল্প করে ডাল রান্না করছি আর হচ্ছে মাংস ভাজি ছিল আর নিহারি। আজকে দুপুরে এটাই খাওয়া দাওয়া। আর এই তো আমার সব রান্না শেষ, এবার আমি রান্না করতে চলে যাব। ঠিক তখনই যে আমার রান্না টান্না শেষ করে যে একটু বসছি, তখন দেখি কি এত জোরে বৃষ্টি নামছে। এত জোরে বৃষ্টি হচ্ছে, যখনই বৃষ্টি নামে অনেক জোরে জোরে বৃষ্টি হয়। এই তো গোসল টোসল করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমি একটু মটকা খাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমার মেয়ে তার ম্যাঙ্গো বার খাচ্ছিল আর তার কার্টুন দেখছিল। এই তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।